হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএম ফ্যামিলি ব্লগারের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি ছাদের উপরে, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হচ্ছে সানডে, তো আমার হাজব্যান্ড বাড়িতে আছে, সেই কারণে আমি একটু ছাদের উপরে উঠে এসেছি। ও এসছে ছাদে আর আমিও ছাদে এসেছি। আর আমি কি করে ছাদে উঠেছি সেটা আমি যখন নামবো সেটাও ভিডিও করে দেবে, তখন তোমরা দেখতে পাবে আমি কি করে ছাদে উঠেছি। কারণ এই ছাদের কোনো সিঁড়ি নেই আর আসার জায়গাও নেই, তো 2-3টে ইট আছে, ওই ইটে পা দিয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে আমাদের এই ছাদটা মানে এটা একটা ছোট্ট পাড়া ছাদ, তো এই ছাদটাই তোমাদের সাথে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই এত সুন্দর রোদ, এত সুন্দর মৌসুমটা তো ছাড়া যায় না, সব সময় ঘরের ভিতর সেই কোনো ব্যাঙের মতো থাকতে হয়। তো একটুখানি মানে ছাদে রোদের ভিতরে এসছি। আর পিছনে দেখো, আজকে রোদ উঠেছে বলে সবাই জামা কাপড় মেলেছে। কত মানে মানে সবাই আর কি রোদটাকে সবাই এনজয় করছে। এই দেখো, আর আমাদের নিচে জামা কাপড় মেলা হয়, তো যেই কারণে আমি ছাদে এসেছি সেই জন্য আমি জামা কাপড়ও এখানে কিছু মেলে দিয়েছি, যেগুলো আমি সার্ফও কেচেছিলাম ওগুলো। আর এই দেখো, আমার হাজব্যান্ড আবার চাদরটা নিয়েছে। 1 মাস পরে দিল্লিতে রোদ উঠেছে, সেই জন্য একটু বাড়িতেই আছি। ভাবছি একটু টাইম দিই, পিঙ্কিকে টাইম দেওয়া হয় না, একটু টাইম দিলাম। দুজনে ছাদে এসে একটু রোদের মজা নিতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যেহেতু ছাদে উঠেছি সেই কারণে একটু 2-4টে রিলসও বানাবো, শর্টস ভিডিও। আর ছাদে তো ওঠা হয় না, খুব কমই ওঠা হয়। কিছুদিন কি বলবো, 1 সপ্তাহ 10 দিন আগের মতো আমি একবার উঠেছিলাম। তো একবার আমি এখান থেকে পড়ে গেছিলাম বলে ভয় আমি আর উঠতে পারি না, তো আজকে আছে বলে আমি উঠেছি। আর তার জন্য তো ম্যাক্সি পরেছিলাম, আর এখন একটু এই যে কুর্তি পরে চলে এসেছি। আর না হলে তো ছাদে উঠতে পারবো না, কারণ এখানে শাড়ি পরে তো ওঠাই যাবে না। কিন্তু শাড়ি পরে ভিডিও করলে সব থেকে ভালো হয়, কি আর করা যাবে বলো। তো চলো তোমাদের সাথে আমাদের ছাদটা শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। এই দেখো, আমাদের আসল যে ছোট্ট ছাদটা দেখতে পাও তোমরা রোজ নিয়মিত, যেখানে আমি ভিডিও করি বা কিছু। তো এটা হচ্ছে এই ঘরটার যে, এটা আর কি বারান্দায় বলতে পারো। নিচে তো ঘর করা আছে আর উপরে এটা ঘর করা নেই, এটা ফাঁকা রয়েছে। তো এটা হচ্ছে মানে ছাদের পুরো ইয়েটা। দেখো কত জামা কাপড়। আমাদের এই ছাদটাতে কোনো রোদই আসে না। আর আমি যার উপরে দাঁড়িয়ে আছি সেই ছাদে আসতে গেলে কোনো সিঁড়িও নেই। তো এখানে একটা পাঁচিল দেখতে পাচ্ছ, ওই পাঁচিলের এখান দিয়ে অনেকগুলো ইট আছে। আমি যখন নামবো তখন ভিডিওটা দেখাবো। তো এখান দিয়ে উঠেছি, আর ওইটা পাশের ছাদ হচ্ছে। আর এই দেখো, 2টো পায়রা বসে আছে, ওরা বসে বসে প্রেম করছে। আর আমরা ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। আর দেখো, সবাই আজকে রোদ উঠেছে বলে, আজকে মনে হয় প্রায় 20-25 দিন পরে আজকে এত সুন্দর রোদ উঠেছে। তো আজকে, আর যেহেতু সানডে, অনেকের অফিস ছুটি, অনেকের দোকান ছুটি, তারা সবাই বাড়িতে আছে। আর সবার ছাদে ছাদে মোটামুটি কিছু না হলেও সবাই জামা কাপড় কেচেছে আজকে। তো রোদ দেখলে শীতকালে যা হয়, জামা কাপড় কাচবেই। তো এই দেখো, জামা কাপড় কেচেছে, সবাই রোদ পোয়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে অনেক। আর এই দেখো পায়রাগুলো কেমন যাচ্ছে। আর আমাদের এই যে 2টো ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, এত নোংরা, ভিতরে জল বছরে 5 বছরে একবার হয়তো পরিষ্কার হয় এরকম। যেহেতু ভাড়া বাড়িতে থাকলে আর কি হবে, দেখো কি পুরো কালো জল, কিচ্ছু বুঝতে পারবে না। আর কেউ পরিষ্কার করার নেই, যেহেতু বাড়িওয়ালা তো এখানে থাকে না, অন্য বাড়িতে থাকে, সেই জন্য। আর এই দেখো সূর্যি মামা, কি সুন্দর রোদ দিয়েছে, আর কি বলবো, কি যে ভালো লাগছে। আর সবাই রোদে উঠেছে, মানে ছাদে উঠেছে রোদ পোয়ানোর জন্য। আর এটা হচ্ছে কি যে, আমাদের যে টিনটা দেখতে পাও, ভিতর থেকে দেখালে বুঝতে পারবে, ওই ছাদটা। আর এই দেখো, আমাদের যে ঘরের ওপরে, মাথার ওপরে যে ছাদটা আছে, ওটা হচ্ছে এটা। আমাদের ছাদটা খুবই ছোট, কিন্তু এখানে তো কেউ উঠতে পারে না, তো সেজন্য জামা কাপড় মেলে না। কিন্তু আর পাশের ছাদটা দেখো কত জামা কাপড় মেলা আছে। আর আমি কিছু সার্ফও কেচেছিলাম, আমার হাজব্যান্ড বাড়িতে ছিল বলে, তো দেখো এখানটা করে আমি মেলে দিয়েছি। সিঁড়ি থাকলে কোনো অসুবিধা হতো না, যেহেতু সিঁড়ি নেই। আর ছাদটা প্রচুর নোংরা, অনেক ধুলো টুলো পড়ে রয়েছে, মানে প্রচুর নোংরা হয়ে আছে। পুরো ভিউটা দেখাচ্ছি তোমাদের সাথে, দেখো।
আর কালকে তো তোমরা সবাই জানো অযোধ্যার রাম মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা হবে। তো কালকেও সব মানে অনেকের সরকারি অফিসে যারা কাজকর্ম করে তাদের অনেকেরই ছুটি থাকবে। তো কালকেও এরকমই থাকবে, রোদ যেন ওঠে এটাই আমি আশা রাখছি, যেন রোদ ওঠে, কারণ রোদ উঠলে সত্যি বলছি ভীষণ ভালো লাগে। আর এই ঠান্ডার কারণে আগের দিন তোমাদেরকে তো শেয়ার করেছিলাম আমার পাটা ফুলে গেছিলো, আজকেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পায়ের অবস্থা দেখো তোমরা, এই দেখো এই যে গেরি আঙুলটা দেখছো কেমন ফুলে গেছে, পুরো লাল হয়ে আছে। এ পাটা আমার এত ফোলা, তো আমার কিন্তু এত ফোলা নয় পা। আর এ পাটা দেখো এটা হালকা ফুলে আছে। আর এত রোদের মাঝে খুব হাওয়া, খুব, আরে রাতে যে কি পরিমাণ ঠান্ডা পড়বে আর যে সকালে কি কুয়াশা আসবে সেটা ধারণাই করা যাচ্ছে না, মানে ভীষণই ঠান্ডা। আমার বরের অবস্থা দেখো, ও আমি চাদরটা নিয়ে আসলাম, আমি বললাম তুমি চাদরটা নিয়ে যাও, তখন নিয়ে এলো না। আর আমি নিয়ে এসেছি এখন চাদরটা চাপা দিয়ে, এখন বলে খুব শীত, খুব শীত, কেমন হয়ে আছে দেখো। এত ঠান্ডা, ছাদে এসেছি দেখছি খুব হাওয়া দিচ্ছে। আর এই স্নান টান করে এই সবে মাত্র 3টের সময় ভাত খেয়েছি। আর ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। রবিবার যেহেতু সেই কারণে 11:30 বাজে। তো 11:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে আমি আমার কাজকর্ম করে নিয়েছি, মানে সার্ব কাচা, ঘর ধোয়া, ঘরে পোছা লাগানো, বাসন মাজা সব কিছু আমি করেছি। আর আমার হাজব্যান্ড কি করেছে, ও ভাত রান্না করেছে, তারপরে চিকেন রান্না করেছে, সব ও রান্নার দিকটা আজকে ওর, যেহেতু রবিবারে বাড়িতে থাকলে রান্নার দিকটা ওরই হয়। তো ও রান্নাটা করেছে আর আমি এমনি কাজকর্ম করেছি। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তারপরে পুজো দিয়ে নিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি, আমি আরও একসাথে ভাত খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের রবিবার এনজয়। আর এই রোদটা তো আমার ভীষণ ভালো লাগছে। আমি চলে যাচ্ছি, খুব ঠান্ডা। আমার বরের ঠান্ডা লাগছে, ওর এখন লেপের তলাটা বেশি ভালো লাগছে, কিন্তু আমার এই রোদটা ভীষণ ভালো লাগছে, লেপের তলাটা ভালো লাগবে না। তো আমি এখন এই রোদটা নেব, কারণ রোদ শীতকালে রোদ স্কিনের জন্য খুব সুন্দর, খুব ভালো, স্কিনও ভালো থাকে, প্লাস সব কিছুই। রোদ একটু শরীরে নেওয়া অবশ্যই দরকার আমাদের। আর আমাদের আমরা যেহেতু এই শহরে থাকি, শহরের রোদের একটু প্রচণ্ড অভাব, যেহেতু ছাদে সেই নেই, তো উঠবো কীভাবে, সেই জন্য অভাব। তো বুঝতেই পারছো। তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো উপরে পায়রাগুলো কেমন ঘুরছে, দেখবে পায়রাগুলো এনজয় করছে। ওই পায়রাগুলো তো আসছে না, ওই দূরে পায়রা পাখি। রবিবারের সন্ধ্যেটা জমছে আমাদের। এটা কি ল্যাংচা, শক্তিনগরের ল্যাংচা। এটা শক্তিনগরের নয়, এটা দিল্লির ল্যাংচা। আর এটা হচ্ছে সিঙ্গারা দিয়ে আর মিষ্টির রস দিয়ে খাওয়া হবে। প্রথম খাবো মিষ্টির রস দিয়ে, মিষ্টি সিঙ্গারা খেয়েছি কিন্তু মিষ্টির রস দিয়ে সিঙ্গারা খাইনি, চাটনিটা শেষ হয়ে গেছে সেই কারণে। আর সিঙ্গারাগুলো কত বড় বড় দেখেছো, এখানকার সব নিরামিষ সিঙ্গারা, ভিতরে আলুর তরকারি থাকে, কিন্তু আলুর তরকারিতে হলুদ দেওয়া থাকে না, সাদা তরকারি থাকে। দেখো একটা ভেঙে দেখাচ্ছে, এই দেখো হলুদ ছাড়া সাদা তরকারি, আলুর ভিতরটা এরকম, খেতে হেভি টেস্ট, অবাঙালিদের খুব প্রিয়। আর এই হচ্ছে টিফিন, চলো আমরা টিফিন করে নিই। তো সন্ধ্যাটায় দেখো, এইটাও সিঙ্গারাটা আমি নেব না, এই দেখো এত বড় বড় সিঙ্গারা, আর এইখানে আছে ল্যাংচা মিষ্টি। সিঙ্গারা চাটনি শেষ, তার জন্য মিষ্টি রস দিয়ে আমাদেরকে খেতে হচ্ছে। টেস্টটা দেবে, সিঙ্গারা আমি আগেও খেয়েছি, গরম ছাকা লেগে গিয়েছে তরকারিটা, আমার ভালো লাগে না গরম দেখে। সিঙ্গারা সব থেকে কি ভালো লাগে, আমার যে 3টে জিনিস ভালো লাগে, এই কোন আর এই কোন। এই কোনা খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভেতরে আলু মটরের তরকারি, আর ভেতরে মটরশুঁটি আর আলুর তরকারি আছে। দারুণ খেতে। বাড়িতে থাকলে
সিঙ্গারা আমার জন্য স্পেশালি দুটো করে সিঙ্গারা থাকতো, কারণ আমি সিঙ্গারা খেতে খুব ভালোবাসি, তাই এখানে একটাই দুটোর কাজ করে দিচ্ছে। আমার খেতে ভালোই লাগছে, চলো শুনি মুখটা কেমন হয়ে গিয়েছিল, এখন ভালো লাগে। এই সিঙ্গারা খাই না, বোমা খাই, চপ খাই। দুধ খাই না, না আমি বোমা খাই। বোমা কবে খেয়েছি? যেগুলো ওগুলো লাড্ডুয়া বলে, ওগুলো বোমা নয়। ওগুলো বোমা, আরে বোমা নয় ওগুলো, আর দেশে বোমাই বলে ওগুলো। ওর দেশে ফুলুরি বলে। আর ফুলুরি না, বোমাই বলে। এখানে ওটা লাড্ডুয়া বলে, যেটা এখানে বললে কি হবে, এটা তো দেশ, আমি তো আর এখানকার নই। তো এখানে যেটা বিক্রি হচ্ছে এই নামেই তো জানতে হবে। এখনো বিক্রি হচ্ছে। ওটা চাটনিটা ভালো দেয়, হারা হারা চাটনি দেয়, 10 টাকা 6টা দেয়, আর ইয়ে দেয় কি মূলো কুচুনো। কি ওটা? ওটাই তো লাড্ডুয়া। ওটা নয়, যেটা ফুল- বেসনে হয় ওটা তো কলাই ডালে। ফুলুরি মতো। সিঙ্গারাগুলো জাস্ট অসাধারণ, কারণ খুব গরম, ভিতরে এরকম ধোঁয়া বেরোচ্ছে, তোমরা অবশ্য দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে। আর রাস্তায় তো প্রচুর জ্যাম, সবাই ওই ঝান্ডা কিনছে, রামের, বজরংবলির যে পতাকাগুলো হয় ওগুলো কিনছে সবাই, সবার বাড়ির ছাদে ছাদে একটা করে দেবে, সেই জন্য ওটার ভিডিও করা হয়নি। আরো জিনিস দেখবে আরো জিনিস কত সুন্দর ডিজাইন করে কাটা আছে। আর কিছু নিয়ে আসছে সেটা দেখাচ্ছি, তোমার সাথে দেখো। এই যে, এটা কি বলো, কে বলতে পারবে এটা কি? এই যে। দারুণ ডিজাইন করে কত রাখা সুন্দর থাকে। ডিজাইন করে কাটা আছে, দেখেছো? তারপরে এটা কি ফল বলতে পারবে? এটা কি ফল কে বলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও, এটা কি ফল। আগেরটা কি ছিল আর এটা কি? সবাই খেয়েছো আশা করি ছোটবেলায় অনেক, এখন খুব কম পাওয়া যায়, তবে বাইরে এটা পাওয়া যায় অন্য নামে, কেউ বলতে পারো নাকি দেখি। তো সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া এখানেই শেষ।